হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো উৎসব এটির 95 দিনের কালেকশন নিয়ে, তাণ্ডব এটির 95 দিনের কালেকশন নিয়ে, ধূমকেতু এটির 27 দিনের কালেকশন নিয়ে, বহুরূপ এটির 12 দিনের কালেকশন নিয়ে, ভাগী 4 এটির 5ম দিনের কালেকশন নিয়ে, কথা বলবো আঁকা এটির 6ষ্ঠ দিনের কালেকশন নিয়ে। আফরান নিশো স্যার অভিনীত আঁকা এই ওয়েব সিরিজটি কিন্তু অলরেডি বক্স অফিসে পজিটিভ কালেকশন করা শুরু করেছে, কারণ ওটি প্ল্যাটফর্ম থেকে এটি রিলিজ হয়েছে এবং সেখানে এটি ভালো রেসপন্স পেয়েছে। ভাগী 4 আপনারা জানেন ফ্লপ বা ডিজাস্টার হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে ধূমকেতুর মতো মুভি মেগা ব্লকবাস্টারের পথে। কথা বলবে 6টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন। এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো উৎসব নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো জাহিদা সানসার, এইটি নিজেদের 95 দিন কমপ্লিট করেছে। জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে উৎসব লং টাইমে বক্স অফিস থেকে 20 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। 95 দিন কমপ্লিট করলো উৎসব, কিন্তু আরও লং টাইম রান করবে এবং অবশ্যই লং টাইমে মুভির কালেকশন আরও বেটার আসবে। আমরা আশা করছি এটি জাহিদা সানসারের ক্যারিয়ারের একটি অনবদ্য মুভি হয়ে রয়ে যাবে। নিজের 95 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন হলো 16,46,00,000 টাকা। আপনারা যদি এখনও উৎসব না থাকেন, দেখবেন জাহিদা সানসার অভিনীত উৎসব মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে বাংলাদেশের দর্শক। উৎসবের লাইফ টাইম কালেকশন 20 কোটি আশা করলো মুভিটি 100 থেকে 150 দিন রান করতে পারে, যেখানে কালেকশন আরও বেশি বৃদ্ধি পেতে পারে। আমরা আশা করছি এটি অবশ্যই বক্স অফিসে আরও দারুণ কালেকশন করে নেবে। এখন কথা বলবো তাণ্ডব নিয়ে বাঁচল 10 কোটি টাকা। লিড হলো গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার, এটি নিজেদের 95 দিন কমপ্লিট করেছে। সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি ডে বাই ডে ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে তাণ্ডবের লাইফ টাইম কালেকশন আরও বেশি আসবে। আমরা আশা করতে পারি যে বক্স অফিসে এটি রেকর্ড ব্রেকিং কালেকশন করবে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে তাণ্ডব কিন্তু ইজিলি বক্স অফিস থেকে 85 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। সাকিব খান স্যার এই মুভিটি 100 কোটি প্লাস বিজনেস করতো, কিন্তু বর্তমানে মুভির কালেকশন অনেক কমে এসেছে। এদের 95 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল এটির কালেকশন 81,10,00,000 টাকা। আপনারা যদি এখনও তাণ্ডব না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তাণ্ডব মুভিটি একটি মেগা ব্লকবাস্টার। বাংলাদেশের দর্শক এটিকে অনেক বেশি সাপোর্ট করেছে, কারণ অলরেডি ওয়ার্ল্ড মার্কেটে মুভিটি 80 কোটি টাকা প্লাস বিজনেস করেছে, যেখানে তাণ্ডব লাইফ টাইমে বক্স অফিসে কমপক্ষে 85 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে এবং অবশ্যই বক্স অফিসে মুভিটি 100 থেকে 150 দিন রান করতে পারে। অ্যাঙ্গল ধূমকেতু নিয়ে বাজে ছিল 4 কোটি টাকা। লিড হলো দেব স্যার এবং শুভশ্রী ম্যাম, এটি নিজেদের 27 দিন কমপ্লিট করেছে। ধূমকেতু অলরেডি বক্স অফিসে 27 দিন কমপ্লিট করেছে। ওয়েস্ট বেঙ্গল থেকে রিলিজ হয় মুভিটি কিন্তু অলরেডি দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়েছে। লং টাইম রান করলে ধূমকেতুর কালেকশন অনেক বেশি আসতে পারে, কারণ আমরা আশা করছি যে বক্স অফিস থেকে লাইফ টাইমে 30 থেকে 35 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনারা জানিয়ে দেই সুপারস্টার দেব স্যার খুবই ভালো অ্যাক্টর এবং তার ভালো ফ্যান বেস রয়েছে। অবশ্যই আমরা আশা করতে পারি যে এটি বক্স অফিস থেকে অনেক টাকা আয় করবে, কারণ আপনি জানিয়ে দেন যে সকল মুভিগুলিকে ওয়েস্ট বেঙ্গলের দর্শকরা বর্তমানে সাপোর্ট করছে না, ধূমকেতু কিন্তু দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে এত টাকা আয় করছে, যেখানে লং টাইমে এটি আরও বেটার কালেকশন করতে পারে। 27 দিনে অল নেগোসিয়েশন করেছে 13 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 25,64,00,000 রুপি। আপনারা যদি এখনও ধূমকেতু না থাকেন, দেখবেন দেব স্যার এবং শুভশ্রী ম্যাম অভিনীত ধূমকেতু মুভিটি কেমন হয়েছে, লং টাইমে এটি কত টাকা আয় করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে অবশ্যই ধূমকেতু লং টাইমে বক্স অফিসে 30 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে, কারণ এটি ভালো রিভিউ এবং রেসপন্স পেয়েছে। দর্শকরা এটিকে সাপোর্ট করছে। ওয়ার্ল্ড মার্কেটে এটি লং টাইম রান করবে, এটি 100 দিন বক্স অফিসে কমপ্লিট করতে পারে। এখন বলবো বহুরূপ নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিড হলো সোহম স্যার, এটি নিজেদের 12 দিন কমপ্লিট করেছে। স্যারের এই মুভিটি ওয়েস্ট বেঙ্গল থেকে পজিটিভ রিভিউ পায়নি, নেগেটিভ কালেকশন করেছে। 2 কোটি বাজেটের এই মুভিটির গ্রোসালেশন যতই হোক, মুভিকে নিট কালেকশন 2 কোটি করতে হতো ক্লিন হিট হওয়ার জন্য। আপনি জানিয়ে দেয় প্রথমে যখন মুভিটি রিলিজ হবে, এর আগে বেশিরভাগ ক্রিটিক্স এবং পাবলিক বলেছিল এটি সোহম স্যারের কামব্যাক মুভি হবে এবং অবশ্যই এটি বক্স অফিস থেকে 5 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেখানে বর্তমানে মুভির কালেকশন অনেক বেশি কম এসেছে। লং টাইম রান করলো মুভিটি আশানুরূপ সেরকম কালেকশন করবে না যতটুকু আমরা আশা করেছিলাম।
নিজের 12 দিনে অল ইন্ডিয়া সেশন করেছে 13 লক্ষ রুপি। টোটাল এটির কালেকশন হলো 1,26 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বহুরূপ না থাকেন দেখবেন সোহম স্যার অভিনীত বহুরূপ মুভিটি কেমন হয়েছে, লং টাইমে কত টাকা আয় করতে পারে। ওয়েস্ট বেঙ্গলের দর্শক সাপোর্ট করলে বহুরূপে লাইফ টাইম কালেকশন হতে পারে 2 কোটি গ্রোস কালেকশন করতে পারে। কিন্তু মুভির যেরকম বাজেট, মুভিকে 2 কোটি গ্রোস কালেকশন না করে 2 কোটি নিট কালেকশন করতে হতো ক্লিন হিট হওয়ার জন্য। বক্স অফিসে কতদিন সাপোর্ট পাবে এটি আগামী দিনেই দেখা যাবে। এনগলব ভাগি 4 নিয়ে বাজল 200 কোটি রুপি। লিডার হল টাইগার শ্রফ স্যার। এটি নিজেদের 5ম দিন কমপ্লিট করেছে। টাইগার শ্রফ স্যার অভিনীত ভাগি 4 অলরেডি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে ভাগি 4-এর লাইফ টাইম কালেকশন কিন্তু 200 কোটি রুপি প্লাস হবে। কিন্তু সকল মুভির মতো এই মুভিটি একটি বিগ বাজেটে বানানোর পরও কালেকশানের ড্রপ দেখা দিয়েছে। আমরা আশা করেছিলাম ভাগি 4 বক্স অফিসে ইজিলি একটি ভালো কালেকশন করবে এবং লাইফ টাইমে মুভির কালেকশন 350 কোটি রুপি প্লাস হবে এবং 350 কোটি রুপি প্লাস হলে কিন্তু মুভিটির সুপারহিট হতে পারত, যেখানে বর্তমানে মনে হচ্ছে মুভিটি লং টাইমে সেই রকম আশা বা এরকম কালেকশন করতে পারবে না যতটুকু আমরা আশা করেছিলাম। ভাগ্যের মতো মেগা প্রজেক্ট যদি ফ্লপ ডিজাস্টার হয় এটি বলিউড ইন্ডাস্ট্রির জন্য খুবই খারাপ হবে। নিজের 5ম দিনে এটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 8 কোটি রুপি। টোটাল এটির কালেকশন হলো 80 কোটি রুপি। আপনারা যদি এখনও ভাগি না থাকেন দেখবেন ভাগি 4-এর বাজেট 200 কোটি রুপি। ক্লিন হিট হতে হলে মুভিকে 200 কোটি নিট কালেকশন করতে হতো, যেখানে 350 কোটি রুপি গ্রোস কালেকশন করলে মুভিটি সুপার হিট হতে পারত। ভাগির মতো মেগা প্রজেক্ট এবং টাইগার শ্রফ স্যারের মতো অ্যাক্টর যাকে কিন্তু দর্শকরা পছন্দ করেন, ওয়ারে টাইগার শ্রফ ছিল, যার কারণে কিন্তু তার ভালো ফ্যান বেস তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে তিনি সেই রকম ফ্যান বেস ধরে রাখতে পারবেন না এবং তার আপকামিং মুভিগুলি কত টাকা আয় করে এটি আগামীতেই বোঝা যাবে। অ্যানগল বা আঁকা নিয়ে বাজেট হলো 35 লক্ষ টাকা। লিডার হলো আফরান নিশো স্যার এবং নাবিলা ম্যাম। এটি নিজেদের 6ষ্ঠ দিন ওটি প্ল্যাটফর্মে কমপ্লিট করেছে। আঁকা যখন রিলিজ হবে এর আগেই সবাই বলেছিল যে বক্স অফিসে ভালো কালেকশন করবে। সবচেয়ে বড় বিষয় ডে বাই ডে এটি ভালো কালেকশন করছে। দর্শকরা সাপোর্ট করলে আঁকা লাইফ টাইম কালেকশন ইজিলি বক্স অফিসে ভালো হবে। ওটি প্ল্যাটফর্মে মুভিটি ওয়েব সিরিজটি 35 লক্ষ টাকা প্লাস বিজনেস করলে ক্লিন হিট হয়ে যাবে। কিন্তু সাকসেসফুল হতে এটিকে 50 লক্ষ টাকার অধিক কালেকশন তো করতে হবে, যেখানে বাজেট শুধুমাত্র 35 লক্ষ টাকা। নিজের 6ষ্ঠ দিনে এটি ওটি থেকে আয় করেছে আনুমানিক 3 লক্ষ টাকা। টোটাল এখন পর্যন্ত 6 দিনের ওটি আয় হলো 39 লক্ষ টাকা। আফরান নিশো স্যার একজন খুবই ভালো অ্যাক্টর, একজন বড় মাপের অ্যাক্টর। তার মুভি বা ওয়েব সিরিজ বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করে। এটি নিয়ে আমরা খুবই আশাবাদী ছিলাম যে বক্স অফিসে এটি একটি দারুণ কালেকশন করবে। আকার যেরকম রিভিউ বা পজিটিভ কালেকশন এটি লং টাইম একটি বেটার কালেকশন দিতেই পারে। ওটি প্ল্যাটফর্ম থেকে এটি 70 থেকে 80 লক্ষ টাকা প্লাস বিজনেসও করতে পারে। 35 লক্ষ টাকা বাজেটের এই ওয়েব সিরিজটি যদি 50 লক্ষ টাকা আয় করে সেখানে কিন্তু প্রডিউসারের প্রফিট দাঁড়াবে সর্বোচ্চ 15 লক্ষ টাকা, যেখানে আমরা আশা করছি এটি ডাবল প্রফিট করতে পারে। আঁকা, উৎসব, তাণ্ডব, ধূমকেতু, বহুরূপ এবং ভাগী এই 6টির মধ্যে সবচেয়ে সেরা মুভি এবং ওয়েব সিরিজ কোনটি আপনাদের ভালো লেগেছে, কোনটি ভালো লাগেনি কমেন্ট করে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।